মিস্টার হারুন, লাশটি চেক করুন। লাশ কোথায় পাঠাচ্ছিলেন? মসজিদে জানাজা দেবার জন্য। এটা মার্ডার কেস। পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত লাশের জানাজা হবে না। দেখো অফিসার, এমনিতেই জানাজা করার লোক নেই, এর উপর তোমরা যদি আবার এইসব কিছু করো। আপনার পরিচয়? আমি ছোট চৌধুরী, বশির মিয়া। এখন অবশ্য ছোট চৌধুরীর তমাল। সে কোথায়? এসব ব্যাপারে সে আয় না। ও মিস্টার হারুন, স্যার কি বুঝলেন? স্যার, ট্রিপল মার্ডার, নো ডাউট। ওকে, আপনার বাড়ির কাজের লোক খুন হলো কি করে? এটা খুন নয়, ভূতে মেরে ফেলেছে। ভূতে মেরে ফেলেছে? হ্যাঁ, কয়েকদিন আগেও তো এ বাড়িতে দুটো খুন হয়েছিল, সে দুটোও কি ভূতে মেরেছে? তা বলছি কি, ভূতেই তো করেছে। বশির মিয়া, আপনার নামের সাথে চৌধুরী নেই কেন? তুমি লাশটা তাড়াতাড়ি ছেড়ে দাও অফিসার। ভূতে খাওয়া মানুষ বেশিক্ষণ উপরে রাখতে নেই। আমরা জানাজা শেষ করে লাশটা দাফন করে ফেলি। না, লাশের পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত জানাজা হবে না। মিস্টার হারুন, বডিটা থানায় পাঠিয়ে দিন। বশির সাহেব, খুনটা কি আসলে ভূতে করেছে নাকি কোনো মানুষরূপী ভূতে করেছে, আমি তারই তদন্ত করতে এসেছি। প্লিজ আপনি আমাকে হেল্প করুন। খুনটা যেখানে হয়েছে আমাকে সেখানেই নিয়ে চলুন। মিস্টার হারুন, দেখুন কোনো ক্লু পাওয়া যায় কিনা। দেখো অফিসার, তোমরা যা করছো আমাদের ভূতের হাত থেকে বাঁচাতে পারবে। তাহলে কি করবেন? কবিরাজ ডেকে পুরো বাড়িটা বন্ধ করে নেব, যাতে করে আমার তমালের উপরে কোনো ভূতের আঁচড় না পড়ে। বশির সাহেব, ছোট চৌধুরীকে একটু ডাকবেন প্লিজ। দেখো অফিসার, তোমাকে তো আগেও বলেছি তমাল এসবের ভিতরে আসবে না। নো প্রবলেম, আমি যাচ্ছি, চলুন। হ্যাঁ চলো, আর চলো। মিস্টার হারুন, স্যার, সার্চ করুন, আমি আসছি।
অফিসার কিছুতেই মানতে চাচ্ছে না, ভূতে মানুষ মেরেছে, তার আবার তদন্ত কি? খোকা, এই খোকা, খোকা। মিস্টার তমাল, আপনার বাড়িতে একটি মানুষ খুন হয়েছে, আপনি কি তা জানেন? আমাদের বাড়ির কাজের লোক। এর আগেও এ বাড়িতে আরো 2টি খুন হয়েছে, সবাই বলেছে ভূতে মেরেছে। আপনার কি ধারণা? সবাই যা দেখেছে তাই বলেছে। আপনি কি ভূত বিশ্বাস করেন? এবারে সবাই ভূত দেখেছে, ভূতের ভয়ঙ্কর গর্জন শুনেছে। এটা আমার বিশ্বাস অবিশ্বাসের কোনো ব্যাপার না। দেখো বাবু, আমার এই খোকাটাকে বেশি বিরক্ত করো না তো। বশির সাহেব, আমার মনে হয় এ তদন্তে আপনার একটু সমস্যা হচ্ছে। আমার কিসের সমস্যা হবে? না মানে আমি বলছিলাম কি, আপনি তো ভূতে বিশ্বাস করেন না, তাই ওই তান্ত্রিকের কথাটা বলছিলাম আর কি। যেদিন ভূতের পাল্লায় পড়বে সেদিনই তুমি বুঝবে ভূত কি জিনিস। তাই নাকি? তাহলে তো আপনার ভূতের সঙ্গে আমার দেখা করা দরকার। মিস্টার তমাল, আমি এ বাড়িতে থেকেই তদন্তের কাজ শেষ করতে চাই। আপনি আমার থাকার ব্যবস্থা করে দিন। এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতে। এটা আমার অফিসিয়াল ডিউটি। চাচা, তুমি ওনাকে চলে যেতে বলো, না হয় চলে যাওয়ার ব্যবস্থা করো। আমি আনইজি ফিল করছি। তুমি কোনো চিন্তা করো না, এখন তুমি ওষুধ খাবে। দেখো বাবা, সবকিছু থেকে তোমার সুস্থ ওঠাটাই আমার কাছে জরুরি। আমি নার্সকে পাঠিয়ে দিচ্ছি, তুমি ওষুধটা খেয়ে একটু বিশ্রাম করো। মিস্টার হারুন, স্যার, কোনো আলামত পেলেন? তেমন কোনো আলামত পাওয়া যায় নাই। আপনি যে আলামত পেয়েছেন তা দিয়ে কি খুনটা পরিকল্পিত প্রমাণ করা যাবে? যায়, কিন্তু অনুমানের উপরে ভিত্তি করে কাউকে কি গ্রেফতার করা যাবে? তা যাবে না। এনিওয়ে, আপনারা এখন যান, আমি এখানেই থাকবো। প্রয়োজন হলে আপনাদের আমি আবার ডাকবো। প্লিজ আমাকে আর মেডিসিন দিবেন না। ওটা খাওয়ার পরে আমি সবকিছু ভুলে যাই, কিছুই মনে রাখতে পারি না। ঠিক আছে, ওষুধটা ফেলে দিচ্ছি, দুধটুকু খেয়ে ঘুমাবার চেষ্টা করেন। বশির সাহেব, কি ব্যাপার? পায়চারি করছেন, কোনো টেনশন? টেনশন? কিসের টেনশন?
কোনো টেনশন নেই। আমি মিস্টার তমালের ওখানে আরেকটু যেতে চাই। না, ওর সাথে একদম দেখা করা যাবেই না। ওকে বিরক্ত করা এখন যাবেই না। ও রেস্ট নিচ্ছে, ও রেস্ট নিচ্ছে। আচ্ছা বশির সাহেব, মিস্টার তমালের বাবা মা, ভাই বোন, স্ত্রী এরা কি কেউ নেই? ওর কেউ নেই। ভাই ভাবির মৃত্যুর পর ওকে আমি নিজ সন্তানের মতো মানুষ করেছি। এই পৃথিবীতে আমি ছাড়া ওর কেউ নেই। আমি ওর সব। তাহলে মিস্টার তমালকে বিয়ে দিচ্ছেন না কেন? অনেকদিন ধরেই খোকা অসুস্থ। ওর চিকিৎসা চলছে। ও সুস্থ হলেই একটা ভালো মেয়ে দেখে আমি ওর বিয়েটা দিয়ে দেব। তোমার এত কিছু জেনে কি দরকার? এটা আমার ডিউটি। তদন্ত করতে গেলে অনেক কিছুই জানার দরকার। আচ্ছা ঠিক আছে, ছোট চৌধুরী রেস্ট নেই, আমি আবার একটু ঘুরে আসি। নারায়ণ নারায়ণ, মা কালী, শিব শঙ্কর। তান্ত্রিক বাবা, আমার বাড়িটাকে ভূতের আঁচড় থেকে মুক্ত করে দিন তান্ত্রিক বাবা। মার গোসাটা ভাঙ বলেটা, আয় আয় আয়, থাকলে তোর বুকের ফাটা। আয় 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 আয়। খাইছি তিনটা, খাবো পুরো বাড়িটা। কার বুকের পাটা, পারলে আমায় ঠেকা। এত বন জঙ্গল থাকতে এ বাড়িতে এলেন কেন? মুক্তি না, নিশিঠাই সব কিছু করবো শেষ, তবে ছাড়বো দেশ। ভূত বাবাজি, না 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 না, নটরাজ ভূত বাবাজি, আপনি আমার বাড়িটাকে ভূতের আঁচড় থেকে মুক্ত করে দিন বাবা। বিনিময়ে আপনি কি চান? এবারে পূর্ব বিচার, আমাকে থাকার স্থান দিতে হবে। কেন,
জেলখানা আপনার ঠিকানা হতে পারে না? না, আমাদের কোনো ক্ষতি করবে না তো? ক্ষতি করব না। আমাকে প্রতি অমাবস্যা গরুর মাংস দিবি। তান্ত্রিক চেলা, তোমার ওই ভূত বাবাজির নামটি যেন কি বললে? ম্যাডাম, নটরাজ। তো ভূত নটরাজজি, আপনি কি প্রতি অমাবস্যাতে গরু খাবেন? আমার দাঁত তুলে কথা, আমাকে অপমান। না না, আমি যাব না। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন ভূত নটরাজজি। ভূত বাবাজি, না, আমি যাব আপনি না। চলে যান, পাবেন আপনি যা চান। না না, আমি যাব না। আমি সব শেষ করে ফেলবো। এই বাড়ির সব শেষ করে ফেলবো। চৌধুরী বাড়ির সব খেয়ে শেষ করে ফেলবো। আপনি এখানে কতদিন কাজ করছেন? আগে অনেক দিন। এদিকে ফিরুন। আপনার নাম? লেবু হাওলাদার। আপনার একজন সহকর্মী মারা গেছে, সেখানে আপনি উপস্থিত ছিলেন না কেন? ভয়ে। ভয়ে? কিসের ভয়ে? আগে ভূতের ভয়ে। ভূতের ভয়ে? হ্যাঁ। যে লোকটি মারা গেছে তাকে কি ভূতেই মেরেছে? হ্যাঁ, পটলার সাহসটা একটু বেশি ছিল। ওই ভূতটারে ধরার জন্য যেই ভূতের সামনে গেল আর অমনি ভূতটা তার ঘাটটা মটকায় দিল। আপনি তাহলে ভূতের সামনেই ছিলেন? আগে না, আমি আসছিলাম না, হইমালা ছিল। খইমালা? হ্যাঁ, ভূত দেখে পড়ে গিয়ে ঠ্যাং ভাঙিছে। চলুন তাকে দেখি। আগে আগে চলুন চলুন চলুন। ভগবান, কেন যে ভূত দেখতে গেছিলাম, ভূত দেখতে যাই আমার ঠ্যাংটা ভাঙ্গা গেল। আরে উঠো না, বসো বসো। কি যে কোন পুলিশ দিদি, আপনার সামনে কি আমি বইয়ে থাকতে পারি? কিন্তু তোমার তো পায়ে ব্যথা। হ্যাঁ, ভূত দেখিয়া পড়িয়া যাইয়া আমার পাড়া ভাঙ্গে গেছে। আমি ঠিক তোমার কথা বুঝতে পারছি না খইমালা। ভূতটা যখন পোটলা বাবুরে তেরাইয়া ধইরা ঘাটটা মটক কইরা ভাঙ্গা দিল, আমি তখন ভয়ে একটা দেড় দিলাম, তখন আমার পাড়া ভাঙ্গা গেল। এইসব কি করছিস? আমি পুলিশ দিদিরে একটু সিদ্ধ কইরা কইতেছিলাম। আরে না, আমাকে শুদ্ধ করে বলতে হবে না, তুমি তোমার মতো করেই বলো। ইয়া মস্ত বড় একটা সাদা ভূত প্রথমে হাসলো, তারপরে জানোয়ারের মতো গর্জন করলো, হি হি হি। তারপর পোটলা বাবুরে ধইরা ঘাটটা মটকাইয়ে দিল। আমি ভূতটার কাণ্ড দেখে দৌড়ে আসতে যেয়ে পড়ে আমার ঠ্যাংটা ভাঙা গেল। আচ্ছা খইমালা, ভূতটা দেখতে কেমন ছিল? ভূতটা বাতাসের উপর দিয়ে ভাইসে বেড়ায়, পা দেখা যায় না। পুলিশ দিদি, আপনি ভূত দেখতে যাইয়েন না, আপনারও ঘাড় মটকাই দিব।
আমি তো ভূতের সাহস দেখতেই চাই। তুমি তাহলে থাকো, রেস্ট নাও। আমিও কি ভূত দেখা শুরু করলাম? আমারও কি মাথাটা নষ্ট হয়ে গেল না? ও শিট! এত রাত্রে আপনি এখানে? এটা আমার বাড়ি, চারিদিকের খোঁজ খবরটা তো আমাকেই রাখতে হয়। রাতের বেলা একা মেয়ে মানুষ, এত সাহস ভালো না খুকি। ওই ভূতটা যদি পালিয়ে না গিয়ে ঘরটা মটকে দিত কেমন হতো? পালিয়ে গেল তো? অত সাহস ভালো না, বাঘে যেদিন পড়বে সেদিন ঠিকই বুঝবে